নমস্কার। আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, রাহুর সাথে জুতি তৈরি করে। এই মঙ্গল গ্রহ খুব শীঘ্রই বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে। অলরেডি সেখানে শনি মহারাজ বসে আছে এবং সূর্যদেব রয়েছে জুতি তৈরি করে। সূর্যদেব এবং শনি মহারাজ এখানে বসে আছে জুতিতে, শনি অস্তগামী অবস্থায়, সূর্য নর্মাল অবস্থা, অর্থাৎ সূর্য শনি জুতি হয়েছে। সেখানে মঙ্গল ট্রানজিট করবে কবে? 2 এপ্রিল। মঙ্গল ট্রানজিট করবে 2 এপ্রিল 3:37 দুপুর 3:37। দুপুর 3:37 2 এপ্রিল মঙ্গল ট্রানজিট করবে মীন রাশিতে, অর্থাৎ সেখানে শনির সাথে জুতি তৈরি। কতদিন থাকবে? 11ই মে পর্যন্ত। 11ই মে অর্থাৎ 2 এপ্রিল টু 11th মে মঙ্গল কিন্তু এই মীন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করবে। তাহলে শনি মঙ্গল সূর্য জুতি তৈরি হবে, অর্থাৎ ত্রিগ্রহী যোগ হবে। আবার মানে শনি মঙ্গল একটা যোগ তৈরি হচ্ছে, শনিও ক্রূর গ্রহ, মঙ্গলও ক্রূর গ্রহ। দুটো ক্রূর গ্রহ যখন একসাথে জুতি হয় তখন কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কিছু কিছু রাশির জন্য সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হয়। সুতরাং এই যে 2 এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করবে, মঙ্গলকে আমরা বলি শনি হচ্ছে কর্মের দাতা, ন্যায়ের দাতা, এবং মঙ্গল হচ্ছে যুদ্ধ, সাহস, বীরত্ব, ভূমির কারক গ্রহ। শনি ও মঙ্গল উভয়কে আমরা অশুভ গ্রহ বলি, এবং এই দুই গ্রহ একই সাথে জুতি তৈরি করবে বৃহস্পতি রাশিতে, তখন কি এফেক্ট হবে বিশ্ব সংসারে এবং 12 রাশির উপরে। মঙ্গল এবং শনির সংযোগে মানে দেশে, বিশ্বে, সব জায়গায় তার কিন্তু একটা প্রভাব পড়বে। এবং সেখানে কিন্তু এই যে যুদ্ধের সিচুয়েশন চলছে, মঙ্গল রাহু কম্বিনেশনটা একটা কিন্তু তার বিশাল ভাইটাল পয়েন্ট। মঙ্গল যখন রাহুতে সরে যাবে তখন কি এফেক্ট? তখন যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে হালকা হবে, এবং এই যে একটা মানে চাহিদার জায়গা তৈরি হচ্ছিল তেলের বা গ্যাসের, সেই জায়গাটা আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে, এবং আস্তে আস্তে দেখবে অনেকটাই পজিটিভ দিকে আসবে। মানুষের মানে মানে এই হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে, জ্বালানির যে হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে। এবং এই সময় কিন্তু কারণ মীন রাশিতে জলরাশি, সেখানে মঙ্গল যাচ্ছে, অনেকটাই তার প্রভাবটা কমে যাচ্ছে। অলরেডি শনিও অস্ত অবস্থায় জল মানে মানে সেখানে রয়েছে, সেখানে অনেকটা প্রভাবটা কমিয়ে দেবে, মঙ্গলের যে উগ্রতা অনেকটা কমবে। এবং এখানে কিন্তু অনেকটা আপনার দেখা যাবে ঘূর্ণিঝড় বা আপনার ধরুন জল সম্পর্কিত বা মনে করুন একটু মানে ফ্লাড, এই ধরনের কিছু একটু হতে পারে, বাট গরমটা বেশি পড়তে পারে। কিন্তু গরমটা কম কখন পড়বে? যখন দেখা গেল আপনার এই বৈশাখ মাসটা বা এই চৈত্র মাসটাতেই দেখা গেল, অর্থাৎ এই এপ্রিল মাসটাতে আপনার অনেকটাই আপনার ঠান্ডা অনুভব করে, মাঝে মাঝে আপনার এতটাই কালবৈশাখীর মধ্যে বৃষ্টি হবে। শনি মঙ্গল একটা প্রলয় সৃষ্টি করার মতো। শনি মঙ্গল যখন জুতি তৈরি তখন একটা প্রলয় সৃষ্টি হয়, অর্থাৎ যুদ্ধের একটা বাতাবরণ তৈরি। যুদ্ধের মানে মেন যে আমাদের সামাজিক সিস্টেমে যুদ্ধের একটা পরিবেশ রয়েছে, সেটা হচ্ছে অনেকটা হালকা হওয়া একটা পরিবেশ তৈরি হবে। এই যে মীন রাশিতে যে পড়বে মানে মঙ্গল যে এন্ট্রি নেবে, তাহলে 12 রাশির ক্ষেত্রে এবার কি প্রভাব বিস্তার করবে? কন্যা রাশির এই ট্রানজিট আপনার হচ্ছে এটা 7th হাউসে, অর্থাৎ সপ্তম ঘরে। সপ্তম ঘরে এই ট্রানজিট কিন্তু আপনার ভালো মন্দ মিশিয়েই দেবে, ভালোও দেবে মন্দও দেবে। এই যে আপনার কনফিডেন্ট বাড়বে, কিন্তু আপনার রাগ যে ঔদ্ধত্য বাড়বে, চিড়চিড়ে মেজাজও হবে। এই সময় কিন্তু আপনার কাজে যে সফলতা আসবে, আপনি যে চাকরি করে থাকেন সেখানে আপনার সাকসেস জায়গাটা তৈরি হবে। দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন আটকে ছিল, হয়তো প্রমোশন পেতে পারে। যদি আপনার বাচ্চাদের মঙ্গল আর শনির সিচুয়েশন ভালো থাকে বা সূর্যের সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু এই জায়গাটা জয়লাভ করতে পারবেন। নতুন কোনো ব্যবসা শুরু আপনি করতেই পারেন, কিন্তু অবশ্যই নিজের বাচ্চাটা একটু দেখিয়ে নেবেন আপনার বাচ্চার মঙ্গলের সিচুয়েশন কি আছে, কোন নক্ষত্রে আছে। কারণ মঙ্গল আর শনি যে দুটো যে বিপরীত মরু, মঙ্গল খুব কুইক ডিসিশন নেয়, শনি হচ্ছে ধীরে সুস্থে, স্লো মুভিং কুইক মুভিং।
শনি হচ্ছে স্লো মুভিং, মঙ্গল হচ্ছে কুইক মুভিং। তো দুজনকে মানে বিপরীতমুখী টান। আপনাকে ডিসিশন খুব ঠান্ডা মাথায় মানে দিমাগ ঠান্ডা করে নিতে হবে, তাড়াহুড়া করবেন না। আবার একদম ঢিলেমিও করে একদম লেথার্জি না তুমি ঘুমাচ্ছে থাকো হয়নি ভাই বসে থাকবো, তা করলে আবার হবে না। কিন্তু শনি এরকম করাবে আপনাকে, হচ্ছে হবে করছে এই যে করেন তা ডুবে গেলেন। কনফিডেন্সও রাখবেন, মাথাটাও কাজ করাবেন। যদি সেরকম নেন কারোর সাথে কনসাল্ট করে নেবেন। অ্যাস্ট্রোলজার বলছি না, আপনার হিতাঙ্কি কারোর সাথে, সেই জন্য আগে তারপর অ্যাস্ট্রোলজার কাছে যান, তখন সে গাইডটা দিয়ে দেবে। কারণ আপনার বাচ্চাতে শনি মঙ্গল কিছু সেটা সে প্রপার গাইড দিয়ে দেবে। এবার বলি, এই সময় কিন্তু আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতেই পারেন, কিন্তু বি কেয়ারফুল। আর্থিক লেনদেনের সতর্কতা। আপনি অনলাইন ট্রানজাকশন বলুন, আপনি কাউকে চেক দিয়েছেন বা চেক নিয়েছেন, চেকটা আপনার বাউন্স হতে পারে বা ফ্রড কেসে ফেসে যেতে পারেন। ভুল স্টেজে আপনি টাকা কাউকে ধার দিয়ে টাকাটা নষ্ট হয়ে গেল, টাকা ধার দিয়ে এসে ফেসাতে পড়ে যাবেন। টাকা যদি এসে ধার দিয়ে টাকা ফেসাতে পড়বেন আপনি। এসে আপনি যে অবিবাহিত বিয়ের প্রস্তাব আসতে পারে, কিন্তু দেখে নেবেন বিয়ের যে প্রস্তাব সে ভুল জায়গায় হচ্ছে কিনা। মরিচিকা হতে পারে, কিন্তু মরিচিকা হতে পারে, তখন পরে কিন্তু প্রস্তাব হতে পারে। বাড়িতে এই সময় মানে মানে মাঙ্গলিক কাজে আলোচনা হতে আপনার বা আপনার ফ্যামিলি আদার্স কোনো মেম্বারে। এবার এই সময় আপনি বিয়ে যদি করেন, যে আদার সব সিজন যদি ভালো থাকে, বিয়ের জীবনটা খারাপ হবে না। কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে আপনার যে এখানে শ্বশুরবাড়ি হচ্ছে বা শ্বশুরবাড়ির লোকেরা আপনার দেখা সেটা মুখোশ পড়া হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। কেন শনি মঙ্গল ভ্রম তৈরি করে, রাহু ভ্রম তৈরি করে, এগুলো হতে পারে। ঠিক আছে, মানে মুখোশ পড়া লোকের সাথে যোগাযোগ তৈরি করতে পারে। আবার আপনার এমন সময় ধরা পড়লো শনি শততারকার শনি অংশ মুখোশ খুলেও দেয়, তাড়াহুড়া করলে ভুল হয়ে যাবে। যেটা এটা ওভারঅল বললাম। ভালো থাকবেন, ভালো হলে অবশ্যই লাইক করবেন। যোগাযোগ করতে হলে যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র রিলেটেড বা যাদের ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোকে যোগাযোগ করতে হবে। 8910973325 9433960106।